আপনার লোকেরা আমার ঘরের চাল আমাসুর সবকিছু নিয়ে আসছে। মহাজন আমার সবকিছু ফিরে বলেন। এই মহিলা, সুদে টাকা নিছো, সময় মতন টাকা দিতে পারতেছো না, আবার সব ফেরত চাও। বাইরেন। হ্যাঁ, মানুষের সাথে এরকম খারাপ করাস কেন? মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করো, তখন ব্যবহার কি ভালো হবে না? হ্যাঁ শোন, মরার পরে সাথে টাকা ধন সম্পত্তি কিছুই যাবে না, ব্যবহার থাকবে। আপনি জানেন না মাছ, বহুদিনের সুদের টাকা পাও না এগো কাছে। আরে অগর অবস্থাটা তো তোর বই কি? কি সুন্দর একটা মেয়ে, চক্কার লাগতেছে দেখতে। আমরা খুব গরিব, আমাকে খুব অভাব, মাফ করে দেওয়া যায় না মহাজন সাহেব? মাফ না? দেখছস আনিসের বাচ্চা কি সুন্দর করে মাফ চাইলো। এমনি মাফ চাই কেউ মাফ না করে পারবো? তোরা না যাতো না। আসো তুমি ভাই আমার কাছে আসো, আসো 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 আসো। মহাজন কি করেন? হেই, টাকা দিতে পারবি না, তোর মায়ের দে, কেউ তো দেখতেছে না, কাউরে কমো না, তোরে মাফ করে দিব। হ্যাঁ, ঘরের চাল, তারপরে গরু বা সপ্তাহে ফেরত দিয়ে দিব। এই এই, বোঝা বোঝা আর সমস্যা নাই। বসে বসে দেখছো আমার মনটা কত বড় উদার। তোমার মায়ের কম করে মাফ করে দিছে। আমার জীবনে এরকম মহামানব দেখি মহাজন। তোমার এই কান্দসকে করোনার আগে হারাম দাদা রনে খুব ভালো বুঝলো, বদমাস, চরিত্র খারাপ। কান্দিস না, টাকা পয়সা কিছু জন লাগতো না, ওই মাঝে মাঝে অনেক ভালো রে, তোর মেয়েরা খুব ভালো। তুই জানোস আমি আজম মহাজন, বাংলাদেশে ওয়ান পিস, আমরা বংশ পরম্পরা এরকম সুদের ব্যবসা করি। আমার তুই দেখতে পারবি, সবচেয়ে বড় কথা এই যে ব্যবসা বাণিজ্য যা করি বেশি অর্ধেক দিয়ে দিলাম। মহাজন অসুবিধা নেই। মহাজন একাম করলে কি ওই যে টিমের ভিডিও করছি দেখবেন, দেখ খারাপ দেখিনি। এই যে দেখছেন কেমন করছি না? যা দুষ্ট